নমস্কার বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, আজকে আপনাদেরকে বলেইছিলাম যে আজকে আমি বাড়িতে থাকবো না, এখন যাচ্ছি আমি সোনার বাড়ি আমার ঋষিবাবুর কাছে। হ্যাঁ, তাই যাচ্ছি, কিন্তু আজকে সেই জন্য আর মন্দিরে যাওয়া হলো না। কিন্তু মনটা ছটফট করছে, ভাবলাম যে একটা তাহলে ব্লগ দিই, সবাইকে একটু ভিডিও বানাই যে কী করছি, কেমনভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি তখন এটুকু শেয়ার করব। প্রথমত আজকে খুব একটা ভালো দিন, সুখ সমৃদ্ধি সব কিছুই পাওয়ার একটা দিন ঠাকুরের কাছে। আর সত্যি আমরা সবাই চাই, আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকের সন্তান সন্ততি নিয়ে, পরিবার ফ্যামিলি নিয়ে সবাই যেন আমরা সুখের শান্তিতে থাকতে পারি। কারণ সুখের শান্তিতে থাকাটা একটা বড় ব্যাপার, তাই না? আজকালকার দিনে বিভিন্ন রকমের ঝামেলা থাকবো বলেও তো হয় না, দেখবেন কোনো না কোনো অশান্তি ঠিক জুটে যায়। তা সেইগুলো যেন এড়িয়ে যাওয়া যায়, সেই জন্য মায়ের শরণাপন্ন হওয়া। তাই প্রত্যেক দিন দৌড়ে দৌড়ে সে তো মায়ের কাছে যাই, গিয়ে গিয়ে কিন্তু আমরা সবাই মোটামুটি একটা জায়গায় আছি, ভালোই আছি আমার মনে হয়। আর আমি সেই বিশ্বাস থেকে আমিও মনে করি আমার বন্ধুরাও বোধহয় খুব ভালো আছেন। কারণ আমি আপনাদেরকে একটাই কথা বলি, মায়ের কাছে গিয়ে কিন্তু কেউ আমরা টাকা পয়সা ধন সম্পত্তি এসব কিন্তু চাই না। মায়ের কাছে চাই একটু শান্তি, সুস্থ সবাই থাক, ভালোবাসা সবার মধ্যে যেন একটা ভালো বন্ডিং থাকে, পরিবারের মধ্যে মিল থাকে সবাই সবার মধ্যে। তা যাই হোক, এইসবগুলোই আমাদের চাওয়ার মায়ের কাছে। আর তারপরে যেটা চাওয়া সেটা হলো সন্তানরা যেন দুধে ভাতে থাকে। খুব একটা বেশি চাওয়া আমার দরকার নেই, আর আমার মনে হয় আমার বন্ধুদেরও তাই একই মত। তা যাই হোক, আজকে সৎসঙ্গের লাইভে যেতে পারলাম না, তাই কিন্তু মনের মধ্যে খুব মিস করছি সবাইকে। আমি জানি তোমরাও আমাকে মিস করছো। তা চলো এবার কি করি, এতক্ষণ চা খেলাম, চা খেয়ে এবার আমরা বেরোবো। আমার হাজব্যান্ড ঢুকেছেন স্নানে, তাই আমি ভাবলাম যে একটু ব্লগটা বানিয়ে নিই। চলো এবারে রেডি হব, ঘরের কাজগুলো একটু গুছিয়ে দিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। আরেকটা কথা, এখন কিন্তু ভীষণ রোদ বাইরে, ভীষণ, যাকে বলে ভীষণই রোদ। কিন্তু আমাদের কাজকর্মগুলো তো থেমে থাকবে না, রোদ হোক বৃষ্টি হোক ঠান্ডা হোক, কাজগুলো সব প্রত্যেক দিন একই রকম থাকে। তাই সবাইকে বলছি, সবাই একটু সাবধানে চলাফেরা করো, ছাতা জল অবশ্যই নিও, চশমা, তারপরে এইসবগুলো তো একটু নিতেই হবে। কারণ কি, এতটাই রোদ বাইরে যে আর বেরোনো যাচ্ছে না, কিন্তু কাজগুলোও আটকে থাকবে না, থাকলে চলবে না আমাদের। তা যাই হোক, সেভাবেই আপনাদেরকে সবাইকে বলছি, সকলে একটু ভালোভাবে সাবধানে হাঁটাচলা করুন রাস্তার মধ্যে। তাই চলুন, অনেক জ্ঞান দিলাম, এবার চলুন আপনাদেরকে দেখাই আমি কি করছি। চলুন। ছেলে অফিসে চলে গেল, ও আজকে 10:30টার ক্যাবে চলে গেছে। আর বাইরের রোদটা একবার দেখুন আপনারা, বিশাল রোদ বাইরে। আমাদের কিন্তু এর পরেই আদ্যাপীঠ, এই যে এই বাড়িগুলোর পরেই আদ্যাপীঠ, বেশি দূরে আদ্যাপীঠ নয়। এবারে অনেক কাজকর্ম আছে। আর এই যে এই ছবিটি রাধা মাধবের এনেছিলাম নদিয়া থেকে, দেখুন, ইস্কন থেকেই এটা এনেছিলাম। আর এই কেটলিটা দেখুন, এই কেটলিটা আমার দিদিভাই পুরী থেকে এনে দিয়েছেন, কি সুন্দর না? এগুলো পুরোটাই হাতের কাজ। মোটামুটি এবারে গোছাবো ঘর দোর। আর আমাদের এখন এই যে অ্যাকুরিয়ামের যে ভেতরের যে লাইটটা, সেটা নষ্ট হয়ে গেছে। তা বাবলা আবার অর্ডার দিয়েছে, আবার আসবে। এগুলোকে বাবলা খেতে দিয়ে গেল, মাছগুলিকে। এগুলি তার মাছ, খুব যত্নের আদরের। আবার কখনো কখনো তারা ওপরেও চলে যায় বেশি যত্ন করলে। আর এই যে ভেতরে দেখছেন কোরালটা, এটা একটা কোরাল টাইপের, এটা আমরা এনেছিলাম সমুদ্র থেকে, পুরীর চিল্কা থেকে। এটা আমার বাবাই এনেছে। এই যে এইটা আগের ভিডিওতে দেখিয়েছি যে পুজো পাশা করে নিয়েছি সকাল সকাল, মহাদেবেরও পুজো করেছি। আর যদিও আমার সোমবার, আমি আজকে নিরামিষই খাবো। সোমবারটা আমি অনেক বছর ধরে করছি, অনেক বছর ধরে সোমবারটা করি। যখন থেকে বাবাই মানে আমার এসছে, তারপরের থেকেই আমি সোমবার করি। দুটি ছেলে মেয়ে একবারে, ওরা 2 বছরের ছোট বড়, ওই অত ছোটোর থেকেই আমি সোমবারটা ধরেছি। তাই মহাদেব এই যে পুজো করলাম, কি ভালো লাগে না সত্যি? আমার মনে হয় ঠাকুরদেরকে দেখি, ভক্তি তো জানি না। যাই হোক, চলুন। গাছটা দেখুন, নতুন নতুন কুড়ি এসছে। তুলসী গাছটা একটু মাটি দিতে হবে, সময় পাচ্ছি না, মাটি বাড়িতে আছে, মাটি একটু দিয়ে দেব। আর বাইরের রোদটা তো আপনাদেরকে দেখালাম। চলুন এবার আপনাদেরকে রেডি হব, একটু
সঙ্গে থাকে। এই ওয়াশিং মেশিনটা দেখানো হয়নি, এটা আমাকে ছেলে কিনে দিয়েছে। এই যে এটা কিন্তু আমাদের ফ্রন্টে করা হয়। এই দেখুন কত সুন্দর, খুব সুন্দর জিনিসটা কিনে দিয়েছে। তাতে আমার খুব কষ্টও গেছে অনেকটা, কাছাকাছি একদম কিচ্ছু করি না, আর এখন এটা দিয়েই করি। ছেলে বলে দিয়েছে মা হাতে তোমার কাচার দরকার নেই, তুমি কিন্তু এটাতেই করবে। জিনিসটা দেখতেও খুব সুন্দর। এই অটোমেটিকই নিলাম, কারণ অটোমেটিক নিলে আর পরে খাটতে হয় না। এই জন্য বাবাই বললো মা একটু পয়সা লাগুক, কিন্তু অটোমেটিকটাই নিয়ে নিই। যাই হোক, সবই তো তার ইচ্ছা, মায়ের ইচ্ছা। আসলে আমাদের কাছে এই সুখগুলোই অনেক বড় ব্যাপার, কারণ আমরা এগুলো ডিজার্ভ করি না, করেছিলাম না এতদিন ধরে। তাই সৎ পথে থাকতে গেলে তো অনেকটা কষ্ট। তাই এগুলো ভাবা মানে আমাদের অনেকটা স্বর্গে বাস করার মতো। হয়তো ভাববেন বাবা কী সুখ হলো, সুখ না, তবে সাময়িক সুখ পেয়েছি অনেক কষ্টের পর।